শেষ পর্যন্ত ভারত পাকিস্তান যুদ্ধ কি তাহলে লেগেই গেল? ভারত পাকিস্তান সীমান্তে যে সর্বশেষ পরিস্থিতি, সেখানে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এলাকার 9টি জায়গায় হামলা চালালেও পাকিস্তান নিশ্চিত করেছে ভারত 3টি স্থানে আঘাত হেনেছে। পাকিস্তানের দাবি তারা ভারতের রাফাল জেট বিমান ভূপাতিত করেছে, যেটি আসলে ফ্রান্সে নির্মিত বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ বিমান। এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সকল জায়গায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষকে ঘর থেকে বাইরে আসার নিষেধ করা হয়েছে। স্থানীয় লোকজনকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। পাকিস্তানের পাঞ্জাবেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছে। হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে বলা হয়েছে এবং যে কোনো পরিস্থিতির জন্য তারা যেন প্রস্তুত থাকে। এখন পাকিস্তানের আর ভারতের এই যে যুদ্ধ লাগে লাগে অবস্থা বা যুদ্ধ লেগেই গেছে। কাশ্মীরের পেহেলগামে যে হতাহতের ঘটনা ঘটে, তারপর থেকেই কিন্তু ভারত পাকিস্তান এই সীমান্তে বা এই ভূস্বর্গে কিন্তু যুদ্ধের দামামা বেজে ওঠে। অনেকেই ধারণা করেছিলেন যে এটি হয়তো ভারত পাকিস্তানকে হুমকি দিচ্ছে, পাকিস্তান ভারতকে হুমকি দিচ্ছে, এই যুদ্ধ হয়তো নাও বাঁধতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু যুদ্ধ বেঁধেই গেল। কিন্তু ভারত আর পাকিস্তান যেভাবে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, এটি কিন্তু সারা বিশ্বের জন্য এবং এই উপমহাদেশ, আমরা যারা ভারত পাকিস্তানের পাশাপাশি যে দেশগুলো রয়েছে, আমরাও কিন্তু হুমকির মুখে রয়েছি। যখন এই যুদ্ধ বড় আকারে শুরু হবে, এর প্রভাব কিন্তু পাশের দেশগুলোতেও পড়বে। বাংলাদেশ সহ আরও যে দেশগুলো রয়েছে তাদের উপরেও কিন্তু এর প্রভাব পড়বে, যে কারণে সব দেশের মানুষই কিন্তু চিন্তিত, সারা বিশ্ব কিন্তু চিন্তিত। আজকে জাতিসংঘ তাদেরকে সংযত থাকতে বলছে, কিন্তু কারো কথাই তো শুনছে না। ভারত পাকিস্তানের যে এই কাশ্মীর নিয়ে সমস্যা, এটি কিন্তু আজকে নতুন সমস্যা নয়, অনেক আগের সমস্যা। সেই 47 সালের পর থেকেই কিন্তু সমস্যা। তারপরেও কিন্তু তারা এইভাবে একের পর এক কাশ্মীর নিয়ে তারা দ্বন্দ্ব করে গেছে। কিন্তু এই যে সিন্ধু নদের পানির যে চুক্তি, দীর্ঘদিনের সেই চুক্তিও কিন্তু তারা আপাতত বন্ধ রেখেছে এবং আশঙ্কা করা হচ্ছে যে এটি আসলে কবে শেষ হবে, এই যুদ্ধ কবে শেষ হবে। কারণ এই সিন্ধু নদের পানির উপর নির্ভরশীল পাকিস্তানের কৃষি, সেই কৃষি যদি এই পানির উপর নির্ভরশীল হয়ে থাকে, সেটি একটি বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়বে। ভারতের ঔষধ রপ্তানির বিষয় রয়েছে পাকিস্তানে, সেটিও বন্ধ। সার্বিক দিক থেকে সকল জাহাজ যে ঘাঁটিগুলো রয়েছে ভারতে এবং পাকিস্তানে, সেখানে ভারতের জাহাজ পাকিস্তানের ঘাটে ভেড়া নিষেধ, পাকিস্তানের জাহাজ ভারতের ঘাটে ভেড়া নিষেধ। আর এখন যে যুদ্ধ শুরু হয়ে গেল, এই যুদ্ধের দিকে যদি এগিয়ে যায়, যদিও যারা সামরিক বিশেষজ্ঞ তারা কিন্তু বলছেন এবং আমরা নিজেরাও যেটি দেখেছি যে ভারতের সামরিক শক্তি কিন্তু পাকিস্তানের চাইতে অনেক বেশি সেনা, নৌ, বিমান তিনটিতেই। সামরিক খাতের বাজেটের কথা যদি আমরা বলি, সেখানেও কিন্তু ভারত পাকিস্তান থেকে অনেক এগিয়ে। তবে পারমাণবিক শক্তির দিক থেকে কিন্তু দুই দেশ কাছাকাছি সমপর্যায়ের। তাই এই যুদ্ধ আসলে কোন দিকে যায়, সেটির দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এর প্রভাব যে বাংলাদেশে অনেকটাই পড়েছে। কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা একটি বক্তব্যে বিমান বাহিনীর যে মহড়া ছিল, সেই মহড়ায় গিয়ে তিনি বলেছেন যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময়, যে কোনো পরিবেশে, যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে। তো এরকম বাংলাদেশের মতোই আশপাশ আরও অনেক দেশ এবং সারা বিশ্বই আজকে গাজায় যে ঘটনা ঘটছে, যে হতাহত ঘটনা ঘটছে, নির্বিকারে মানুষ মারা হচ্ছে, আমরা তো সেটি কখনোই চাই না। আজকে কাশ্মীরে যে সাধারণ মানুষগুলো মারা গেল, এর সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে। যদি এই সংঘাত চলতেই থাকে, তাহলে এই মানুষের হতাহতের সংখ্যা বাড়বে, সারা বিশ্ব পরিস্থিতি কিন্তু অন্যদিকে চলে যাবে। আমরা চাই না যুদ্ধ, আমরা শান্তি চাই। ভারত পাকিস্তান এই যুদ্ধের সংঘাতময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে, সারা বিশ্বে শান্তি ফিরে আসবে, এটি কিন্তু সাধারণ মানুষের চাওয়া।